পাড়ার পিকনিকই হোক বা গেট টুগেদার বা কোনো গেস্ট হঠাৎ বাড়িতে চলে এলে আমরা চিন্তায় পড়ে যাই কি বানাবো। তো আজকে আমি বানিয়ে দেখাচ্ছি চিকেন পোলাও, যেটা অনেক প্রবলেমে সলভ করে দেবে। ফার্স্ট স্টেজে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। আমি ইন্ডিয়া গেটের বাসমতি চালটা ইউজ করছি। এটাকে ভালো করে ধুয়ে 20 মিনিটের জন্য সোক করে রাখবো। চিকেন বিরিয়ানির জন্য লাগছে চিকেন, একটু বড় বড় পিস করে আমি চিকেনটা কাটিয়ে এনেছি। চিকেন ম্যারিনেশনের জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য লাগছে পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, এছাড়াও আদা, টমেটো, কাঁচা লঙ্কা এবং রসুন। চাইলে একটু টক দইও দেওয়া যেতে পারে। প্রথমে একটু লেবুর রস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। নেক্সট সমস্ত স্পাইসেস দেব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। একটুখানি এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো এবং মাস্টার্ড অয়েল ছড়িয়ে তার মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে, সেটাকে দিয়ে দেব। ভালো করে ম্যারিনেশন করে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। হ্যাঁ, অবশ্যই পরিমাণ মতো নুন দিতে ভুলো না। যারা আমার মতো বিরিয়ানি খেতে পছন্দ করো, তোমাদের বলছি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, অসাধারণ লাগবে। আর বিরিয়ানির মতোই এটাতেও লাগে বেরেস্তা, তাই পেঁয়াজটাকে ঝুরি ঝুরি করে কেটে নিলাম। যারা আলু প্রেফার করো তারা অবশ্যই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে গরম তেলে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে আগে তুলে নেব। এবারে খানিকটা তেল গরম করে আমি বেরেস্তাটা প্রথমে রেডি করে নেব। এবারে ফাইনাল স্টেজে চলে যাব এবং এই স্টেজে প্রথমেই আমি চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। তাই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমে খানিকটা গরম তেলে এই চিকেনটাকে হালকা করে ভেজে নেব। এতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এরপর এর মধ্যে জল এবং ভেজে রাখা আলুগুলো অ্যাড করে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চালটা। এরপর অ্যাড করব বিভিন্ন স্পাইসেস। এর মধ্যে দেব সামান্য পরিমাণে ম্যাগি মশলা, বিরিয়ানি মশলা, কেশর, স্টার অ্যানিস, পরিমাণ মতো নুন, গরম মশলার গুঁড়ো এবং ঘি ছড়িয়ে দিয়ে এতে পরিমাণ মতো গরম জল দিয়ে একটুখানি নেড়ে চেড়ে লো ফ্লেমে 20 মিনিট একে কুক করব। তারপর আরও 10 মিনিট গ্যাস বন্ধ করে বসিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন পোলাও। ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিয়ে পরিবেশন করব খুব সুন্দর করে এই চিকেন পোলাও। বিরিয়ানির মতো এই চিকেন পোলাও আলাদা কোনো লেয়ারিংই করতে হয় না, তাই খুব ইজিলি রেডি করা যায় এই চিকেন পোলাও। আলুটা যেরকম সফট হয়েছে সেরকমই ময়েস্ট হয়েছে এই চিকেন পোলাওটা। জাস্ট ওয়াও, ফটাফটি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে দিও আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা।